প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান বইয়ের অধ্যায় ৭ পানি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমি একটু পরে শোনাচ্ছি তোমাদের, তারপর প্রশ্নের সব উত্তরগুলো আমি বলে দিব। পৃথিবী মানচিত্র দেখি কি মনে হয়? পৃথিবীর উপরিভাগের ৪ ভাগের প্রায় ৩ ভাগই পানি, কিন্তু এসব পানি ব্যবহার উপযোগী নয়, তাই না? কেন? ভেবে দেখি। ১ নম্বর, পানির উৎস। আমরা নানা কাজে পানি ব্যবহার করি, পানি পান করি। বেঁচে থাকার জন্য সকল প্রাণী ও উদ্ভিদের পানির প্রয়োজন। পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির উৎস সম্পর্কে আমরা কি জানি? পানির উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস। পানির প্রাকৃতিক উৎস হচ্ছে বৃষ্টি, নদী-নালা, খাল-বিল, হ্রদ এবং সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। বৃষ্টির পানি। প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ। আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি পুকুর, নদী, হাওর, খাল, বিল, হ্রদ ইত্যাদি জমা হয়। বৃষ্টির পানি ভূপৃষ্ঠে এবং ভূগর্ভে সঞ্চিত হয়। ভূপৃষ্ঠের পানি। পৃথিবী পৃষ্ঠের পানি হলো ভূপৃষ্ঠের পানি, যেমন সাগর, মহাসাগর, নদী, জলাভূমি, পুকুর ইত্যাদি। ভূপৃষ্ঠের পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে। পরবর্তী সময়ে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠ পড়ছে, তা চুয়ে চুয়ে ভিতরে ঢুকে ভূগর্ভে জমা হচ্ছে। ভূগর্ভস্থ পানি। মাটির অভ্যন্তরে জমা হওয়া পানি হলো ভূগর্ভস্থ পানি। বিভিন্ন উপায়ে আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি। পাহাড়ি অঞ্চলে এ পানি ঝর্ণার আকারে বের হয়ে আসে। সমতল অঞ্চলে কূপ খনন করে অথবা নলকূপের মাধ্যমে এ পানি সংগ্রহ করি। পানির প্রাকৃতিক উৎস। মানুষের তৈরি পানির উৎস। পুকুর, কুয়া, নলকূপ, পানির কল থেকেও আমরা পানি পাই। এগুলো মানুষের তৈরি পানির উৎস। এবার আসবো পানির ধরন। আমরা আমাদের আশপাশে বিভিন্ন জায়গায় পানি দেখতে পাই। এই পানিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা মিঠা বা স্বাদু পানি এবং লবণাক্ত পানি। মিঠা পানি বা স্বাদু পানির উৎস, চিত্র লবণাক্ত পানির উৎস, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। পানির ধরন সম্পর্কে আমরা আরো কিছু জানি। লবণাক্ত বা লোনা পানি। যে পানিতে প্রাকৃতিকভাবে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে। পৃথিবীর অধিকাংশ পানি লবণাক্ত। সাগর ও মহাসাগরের পানি লবণাক্ত। স্বাদু বা মিঠা পানি। মিঠা পানি এমন এক ধরনের পানি যাতে লবণ নেই বা থাকলেও তাতে লবণের পরিমাণ খুবই কম। প্রাকৃতিকভাবে সৃষ্ট হ্রদ, জলপ্রপাত, নদী, তুষারপাত, বরফ, বৃষ্টি ইত্যাদি মিঠা পানির প্রধান উৎস। আমরা পুকুর, কুয়া, পানি কল থেকে মিঠা পানি পাই। পানির ধরন সম্পর্কে আমরা আরো কিছু জানি। সব ধরনের পানি পান করা নিরাপদ নয়। পান করার জন্য মানুষের নিরাপদ পানি প্রয়োজন। যে সকল পানি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ তা হলো বোতলের প্রক্রিয়াজাত করা পানি, ফুটানো পানি এবং সবুজ রং করা নলকূপের পানি। যে সকল পানি পান বা রান্না করার কাজে নিরাপদ নয় তা হলো পুকুরের পানি, নদীর দূষিত পানি এবং লাল রং করা নলকূপের পানি ইত্যাদি। কিভাবে পুকুরের ও নদীর দূষিত পানিকে নিরাপদ করা যায় চিত্র থেকে আমরা বুঝতে পারি। পানিকে ফুটিয়ে আমরা নিরাপদ করতে পারি। তারপর আমরা এভাবে ছাঁকনি দিয়ে পানি নিরাপদ করতে পারি। পানির ব্যবহার। প্রতিদিন আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি। জীবনে বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। মানুষের দৈনন্দিন জীবনে নানাভাবে পানি ব্যবহার করে। চলো আমরা দৈনন্দিন জীবনে কি কি কাজে পানি ব্যবহার করি তা একটু দেখব। চিত্র দেখা যাচ্ছে আমরা গাছে পানি দিচ্ছি, ঘর মোছার কাজে পানি ব্যবহার করছি, গোসল করার কাজে পানি ব্যবহার করছি, সকালে হাত মুখ ধুই, পানি পান করি, পানি দিয়ে গোসল করি,
সারসংক্ষেপ হচ্ছে আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি। পান করা, রান্না করা, থালা বাসন ধোয়া, মেঝে পরিষ্কার করা, দাঁত মেজে, মুখ ধোয়া, গোসল করা, কাপড় ধোয়া, চাষাবাদ করা ইত্যাদি কাজে আমরা পানি ব্যবহার করি। নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমাদের জীবনে পানির গুরুত্ব, আমরা বিভিন্ন উপায়ে পানি ব্যবহার করে থাকি। পানি ছাড়া আমরা বাঁচতে পারি, তাই আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। পানি না থাকলে পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারতাম না। পানি ব্যবহার করে আমরা ফসল ফলাই। আমাদের বেশিরভাগ খাদ্য আসে উদ্ভিদ ও প্রাণী থেকে। পানি ছাড়া এই উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকতে পারে না। পানির গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানি। পানি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানির অপর নাম জীবন। আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। পৃথিবীর সকল প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। মানুষের শরীরে প্রায় 60 থেকে 70% পানি, তাই প্রতিদিন কমপক্ষে প্রায় 5 থেকে 6 গ্লাস নিরাপদ পানি পান করা উচিত। খাবার ছাড়া কয়েকদিন বেঁচে থাকা সম্ভব, কিন্তু পানি ছাড়া একদিনও বেঁচে থাকা সম্ভব নয়। পানি ছাড়া কৃষি, ক্ষেত, কূপ, নদী ও পুকুর শুকিয়ে যায়। গ্রীষ্মকালে বাংলাদেশের কিছু অঞ্চলে পানির তীব্র অভাব দেখা দেয়। এই অবস্থাকে খরা বলে। এই জন্য 5 নম্বর আসি পানির যথাযথ ব্যবহার। আমাদের জীবনে পানির গুরুত্ব অনেক বেশি, তাই পানির অপচয় না করে যথাযথ ব্যবহার করা উচিত। আমরা কিভাবে পানির অপচয় বন্ধ করতে পারি? ছবিতে দেখো, কল ছেড়ে রেখেছে, বালতিতে পানি পড়ে যাচ্ছে। গোসলের সময় অতিরিক্ত পানি সাবান গায়ে দিচ্ছে, কিন্তু অতিরিক্ত কল ছেড়ে দেওয়া, ঝর্ণা ছেড়ে দেওয়া। পানি ব্যবহারের সময় আমরা কিভাবে পানি অপচয় করি? আমরা দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে পানি অপচয় করে থাকি। আমরা বিভিন্ন উপায়ে পানি অপচয় রোধ করতে পারি, যেমন দাঁত ব্রাশ করার সময় পানির ট্যাপ ছেড়ে না রাখে, হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ রেখে পানির অপচয় রোধ করতে পারি। তুমি হাত ধোয়া এবং দাঁত ব্রাশ করার পর মুখ ধোয়ার সময় কিভাবে পানি ব্যবহার করবে? পানি অপচয় রোধের উপায়। পৃথিবীতে প্রচুর পরিমাণ পানি থাকলেও পানের যোগ্য পানি খুবই কম। আমাদের জনসংখ্যা যত বাড়ছে, মানুষ তত বেশি পানি ব্যবহার করছে, তাই ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে যাচ্ছে। এজন্য পানি যথাযথ ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। পানিকে কোনোভাবেই অপচয় করা উচিত নয়। আমরা বিভিন্নভাবে পানির অপচয় রোধ করতে পারি। নিচে চিত্রগুলো থেকে পানির অপচয় রোধের কয়েকটি উপায় দেখতে পারি। যেমন থালা বাসন ধোয়ার সময় বড় বালতিতে বা গামলায় পানি নিয়ে একবার ধুতে পারি আমরা। ব্যবহারের পর পানি কল বন্ধ রাখতে হবে। ব্যবহারের পর অবশিষ্ট পানি গাছপালার গোড়ায় ঢালতে হবে। অনেকেই থালা বাসন ধোয়া, হাত পা ধোয়া, গোসল করার সময় পানির কল অপ্রয়োজনীয় চালু রাখে, যা করা উচিত নয়। পানি অপচয় রোধে পাত্রে পানি ভরে তারপর ব্যবহার করতে পারি। পানির ট্যাপ নষ্ট হলে তা দ্রুত মেরামত করতে পারি। এতে করে পানি ব্যবহার হবে, আবার পানি অপচয় রোধ করা যাবে। পানি পান করার পর যদি গ্লাসের তলায় কিছুটা পানি থাকে, তা গাছের গোড়ায় ঢালা বা কাপড় ধোয়ার বাড়িতে জমে রাখা যায়। আমরা এবার আরো অনুশীলনীর আমরা এখন আলোচনা করব 95 পৃষ্ঠা শূন্য স্থান। 1 নম্বর আছে শূন্য স্থান পূরণ করুন। সমুদ্র হলো পানির ড্যাশ উৎস। সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। খ নম্বর, যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে। উৎসের ভিত্তিতে পানিকে 2 ভাগে ভাগ করা যায়। হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির ড্যাশ রোধ করতে পারি, পানির অপচয় রোধ করতে পারি। 2 নম্বর, নিচের ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করি। বৃষ্টির পানি। বৃষ্টির পানি কি? বৃষ্টির পানি হচ্ছে পানির প্রাকৃতিক উৎস।
তারপর হচ্ছে পুকুর। পুকুর কি? পুকুর হচ্ছে মানুষের তৈরি পানির উৎস। তারপর হচ্ছে অনিরাপদ পানি। অনিরাপদ পানি কোনটি? অনিরাপদ পানি হচ্ছে লাল রং করা নলকূপের পানি। তারপর হচ্ছে লবণাক্ত পানি। লবণাক্ত পানি কোথায় পাওয়া যায়? লবণাক্ত পানি হচ্ছে সাগরের পানি। সাগরের পানি হচ্ছে লবণাক্ত পানি। এরপর আছে নিরাপদ পানি। নিরাপদ পানি কোনটি? ফুটানো পানি হচ্ছে নিরাপদ পানি। এখন আমরা আসবো 3 নম্বরে। 3 নম্বর কি আছে? সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 নম্বর, নিচে কোনগুলো পানির প্রাকৃতিক উৎস? ক নম্বর, বৃষ্টি, পুকুর, খাল, বিল। খ হচ্ছে পুকুর, পানি, কল, নদী। গ হচ্ছে সাগর, নলকূপ, কুয়া। ঘ হচ্ছে বৃষ্টি, নদী, সাগর। তাহলে আমাদের ঘ উত্তর হচ্ছে বৃষ্টি, নদী, সাগর। 2 নম্বর আছে, নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? কোন পানি পান করা নিরাপদ নয়? সবুজ রং করা নলকূপের পানি, বোতলে প্রকৃত পানি, লাল রং করা নলকূপের পানি, তাপ দিয়ে ফুটানো পানি। নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? অর্থাৎ গ নম্বর হচ্ছে লাল রং করা নলকূপের পানি। এরপর আছে 3 নম্বর, নিচের কোনটি পানির অপচয় নয়? ক নম্বর, হাত মুখ। ক নম্বর, কাপড় ধোয়ার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা। খ নম্বর, দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে রাখা। গ হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা। ঘ ব্যবহারের পর পানির কলটি চালু রাখা। তাহলে কোনটা আমাদের উত্তর হবে? গ হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা। আমরা এবার আলোচনা করব পৃষ্ঠা 96 এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণমালা প্রশ্নগুলো উত্তর। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, মানুষের তৈরি পানির 2টি উৎসের নাম লিখুন। উত্তর হচ্ছে, পানি সাধারণত প্রকৃতিতেই পাওয়া যায়। মানুষ নিজেদের প্রয়োজনে পানির যেসব উৎস তৈরি করে থাকে সেগুলি হলো মানুষের তৈরি পানির উৎস। মানুষের তৈরি পানির 2টি উৎস হলো পুকুর ও নলকূপ। খ নম্বর, 4 নম্বরে খ সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, পানি না থাকলে আমাদের জীবনে হতে এমন 2টি সমস্যার কথা লিখ। পানি না থাকলে আমাদের জীবনে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, যেমন উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারবে না, ফসল ফলানো সম্ভব হবে না। 4 গ, দৈনন্দিন জীবনে পানির 2টি ব্যবহার লিখ। দৈনন্দিন জীবনে পানির 2টি ব্যবহার হলো চাষাবাদের কাজে পানি ব্যবহার করা, রান্নার কাজে পানি ব্যবহার করা। এবার আসি বর্ণনামূলক প্রশ্ন 5। 5 ক হচ্ছে, পানি অপচয়ের 4টি কারণ লিখ। পানি অপচয়ের 4টি কারণ নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, কাপড় কাচার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা। দাঁত ব্রাশ বা হাত ধোয়ার সময় একটানা কল ছেড়ে রাখা। 3 নম্বর হচ্ছে গোসল ও হাত পা ধোয়ার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা। 4 নম্বর হচ্ছে ধোয়া মোছার কাজে প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার করা। 5 খ, পানির অপচয় রোধে আমাদের করণীয় কি বা করণীয় লিখুন। পানির অপচয় রোধে আমাদের করণীয় নিম্নরূপ: কাপড় কাচার কাজে অতিরিক্ত পানি ব্যবহার না করা, দাঁত ব্রাশ কিংবা হাত ধোয়ার সময় একটানা কল ছেড়ে না রাখা, গোসল ও হাত পা ধোয়ার সময় অতিরিক্ত পানি ব্যবহার না করা, পানি খাওয়ার সময় অতিরিক্ত পানি নষ্ট না করা, অর্থাৎ যতটুকু খাবো ততটুকু গ্লাসে ঢেলে খাওয়া উত্তম। গ নম্বর হচ্ছে লবণাক্ততার ভিত্তিতে নিচে পানির উৎসগুলো শ্রেণীকরণ করো। ঝর্ণা, নদী, পুকুর, সমুদ্র, মহাসাগর। লবণাক্ত বা লোনা পানি, স্বাদু বা মিঠা পানি। লবণাক্ত বা লোনা পানি হচ্ছে সমুদ্র, মহাসাগর পানি। স্বাদু বা মিঠা পানি হচ্ছে ঝর্ণা, নদী, পুকুরের পানি।
পানি। ঘনমাস পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন? পৃথিবীর উপরিভাগে 4/3 পানি, কিন্তু সব পানি ব্যবহারের উপযোগী নয়। অর্থাৎ পৃথিবীতে বিশুদ্ধ পানির পরিমাণ খুবই কম। বেঁচে থাকার জন্য সকল প্রাণী ও উদ্ভিদের পানির প্রয়োজন। পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার ছাড়া মানুষ বেঁচে থাকতে পারলেও পানি ছাড়া বাঁচা সম্ভব নয়। আমাদের জনসংখ্যা যত বাড়ছে, পানির ব্যবহার তত বেশি হচ্ছে। এজন্য ব্যবহারযোগ্য পানির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তাই পানির যথাযথ ব্যবহারে আমাদের সচেতন হওয়া উচিত। প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার করা উচিত নয়। শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আর যদি অন্য কোনো চ্যাপ্টারের প্রয়োজন মনে করো বা জানতে চাও, তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দিও। ধন্যবাদ।